পৃথিবীতে শুধুমাত্র যারা মিলাদ নিয়ে খুশি ছিল অধিকাংশ গুলো জাহান্নামী। না, ওটা বুঝবেন না। যারা শুধুমাত্র মিলাদ নিয়ে খুশি, যেমন আবু লাহাব, নবীজির আপন চাচা, এই লোকটা কিন্তু মিলাদ নিয়ে খুশি ছিল। মিলাদ শব্দটা বিলাদুন থেকে, এটা জন্ম বৃত্তান্ত। আল্লাহর নবীর জন্মে সবচাইতে বেশি যারা খুশি ছিল তার ভেতরে আবু লাহাব একজন। তার দাসী উম্মে আইমান একবার খবর দিয়েছে, মালিক আপনার মরা ভাই আব্দুল্লাহর সন্তান এসেছে দুনিয়ায়। ডাক দিয়ে বলে, তোরে আমি নিষেধ করেছি বাড়ি থেকে বের হওয়ার জন্য, তোর শাস্তি তুই জানিস? বলে, হ্যাঁ জানি, কিন্তু আপনার ভাই থাকলে আজকে অনেক আনন্দ পেত। ভাই নেই, এই খুশির সংবাদ আপনাকে আমি না দিয়ে থাকতে পারলাম না। ওর মনের ভেতর কেমন যেন পরিবর্তন এসে গেল। ডাক দিয়ে বলে, বাদী বাড়ি থেকে বের হওয়াই নিষেধ, কিন্তু আমার মরা ভাই আব্দুল্লাহর কথা স্মরণ হয়ে গেছে। অবশ্যই সে থাকলে আজ অনেক খুশি হতো, সে যখন নেই। আমার ভাতিজা কেমন হয়েছে তার কথা যখন আমাকে সর্বপ্রথম শোনালি, তোকে আমি এমনি এমনি বিদায় দিতে পারি না। এই খুশির সংবাদে তোকে আমি একটু খুশি করে দিই যা। এই দুই আঙ্গুল দিয়ে তাকে ইশারা দিয়ে বলেছিল, আজাদ করে দিলাম, তোরে আমি মুক্ত করে দিলাম, আর আমার বাড়িতে কাজ করা লাগবে না। আবু লাহাবের মতো মিলাদ নিয়ে আমরা অত খুশি হতে পারি নাই। নিজের টাকা দিয়ে কেনা বাদী পর্যন্ত আজাদ মুক্ত করে দিতে পারে যে লোকটা নবীর মিলাদে, নবীর বলেন না কেন। আর একজন খুশি হয়েছিল আবু তালেব। এই যে দুইজন চাচা, নবীর আপন চাচা, দুইটাই জাহান্নামী। তারা শুধু মিলাদ নিয়ে খুশি ছিল। এই দুইজনের কাছে যখন নবীজি সিরাতের কথা বললেন, তার আদর্শের কথা বললেন, এই দুইজন চাচা মানে তো নাই, আর্গুমেন্ট পেশ করেছিল আবু তালেব। ডাক দিয়ে বলেছে, ভাতিজা তোমাকে আমি ভালোবাসি, কিন্তু তোমার এই কথাটা আমি মানতে পারলাম না, তুমি আমারে মাফ করে দিও। মাফ করার মালিক কি নবীজি? কে? কোরআনে কারিমে আমার আল্লাহর সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে জানালেন, হে নবী, এই লোকটা সারা জীবন আপনাকে ভালোবেসেছে। বুকে নিয়ে, কোলে নিয়ে, কাকে নিয়ে, চমা দিয়ে, পিঠে নিয়ে, খাওয়িয়ে দাওয়িয়ে মানুষ করেছে ঠিক, কিন্তু এই লোকটা আপনার আদর্শ অনুসরণ করে নাই। আপনি যে আদর্শের কথা বলেন, এই কথাই লোকটা মানে নাই। এই জন্য আমি আল্লাহ ওকে মাফও করি নাই, ওকে জাহান্নামে দেব। ওর পায়ের নিচে জাহান্নামের দুইটা জুতার ফিতা লাগিয়ে দেব। হাদিসের ব্যাখ্যা পড়লাম, বুখারী শরীফের হাদিস। কেন তার পায়ের নিচে জাহান্নামের দুইটা জুতার ফিতা লাগানো থাকবে? কারণ এই লোকটা আল্লাহর নবীর শরীরে এমন কোন জায়গা নেই যেখানে স্পর্শ করে নাই। কোন সময় মাথায় নিয়েছে, কোন সময় চোমা দিয়েছে, কোন সময় বুকে নিয়েছে, কোন সময় পিঠে নিয়েছে, কিন্তু পায়ের কাছে কোনোদিন আবু তালেব নবীকে রাখে নাই। আল্লাহর নবীর শরীরটা যেখানে স্পর্শ হয়েছে ওই জায়গা জাহান্নামের জন্য আল্লাহ হারাম বানিয়ে দিয়েছে। কিন্তু পা, এই জায়গাটা যেহেতু নবীজির শরীরের সাথে দূরে ছিল, স্পর্শ হয়নি, এই জন্য জাহান্নামের আগুনের ফিতা আল্লাহ লাগাবে পায়ে। হাদিস ব্যাখ্যাকারী সাহাবী লিখেছেন, একটা কারণে তার মাথার মগজ পর্যন্ত টক বক করে ফুটবে। হযরত আব্বাস জান্নাতি না জাহান্নামী? জান্নাতি, তার নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, কিন্তু আবু লাহাবের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা। সিরাত আর মিলাদ এইটাই পার্থক্য। আপনাকে আমি মিলাদ পড়তে নিষেধ করছি না, করেন যদি নবীর মহব্বত এত বেশি থাকে, কিন্তু আপনাকে তো মানা লাগবে হযরত আব্বাস এবং আমির হামজার মতো সিরাত। বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে বলে, কই আমার ভাতিজা মোহাম্মদ? বলে, তাকে আবু জেহেল আঘাত করে কাবা শরীফের প্রান্তরে রেখে দিয়েছে। কোন অপরাধে? এটা যদি তুমি কোনো খোঁজ খবর না নাও, প্রতিশোধ পর্যন্ত না নাও, তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না। কারণ তার মাও নেই, বাবাও নেই। ওই মুহূর্তে তরবারি নিয়ে কাবার প্রান্তরে গেলেন। কাবা শরীফের পাশেই দেখলাম আবু জেহেলের বাড়ি, এখন পায়খানা বানিয়ে দিয়েছে। আমি আবু জেহেলের এই বাড়ির পায়খানাটা নিয়ে একটা ছোট্ট তথ্য পেয়েছি আমার জীবনে। কাবা শরীফ তাওয়াফ করার সময় হঠাৎ আমার পেটে ব্যথা। ঘুরতে ঘুরতে নতুন তো গেলাম, দেখি ওপরে যেয়ে দেখি এক পুলিশ। বললাম, ভাই এটা কি? আমারে বলে, ইয়া হাজি ওর হজ্জাতাইনা বিলাদুকা, হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। আমার বলছে, হাজি সাহেব আপনি জানেন না এটা কোন জায়গা? কোন জায়গা?
আমি এতক্ষণ তো ভালোই ছিলাম, আমার খুব ভালো লাগছিল, এখন আমার পেটে ব্যথা করছে হঠাৎ এই জায়গা দিয়ে যাওয়ার সময়। আমার বলছে এটা আবু সাহেলের বাড়ি, আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি যান। পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আমি হাসির খোরাকে দেইনি চিন্তা। সে কিন্তু দেশের প্রেসিডেন্ট ছিল। বিশ্বনবীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তাকে আল্লাহ এত বেশি ঘৃণিত নিকৃষ্ট করে দিয়েছে, তামাম দুনিয়ার মানুষেরা যায় ওর মুখের উপরে পায়খানা করে আসে। এত বড় দেশের প্রেসিডেন্টের বাড়ি পর্যন্ত যদি আল্লাহ এত নিকৃষ্ট করে দিতে পারে, আজও পৃথিবীতে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে, নবীজির আদর্শের বিরুদ্ধে যে অবস্থান নেয়, তাদেরকে আল্লাহ এরকম করতে বেশি সময় নেবে না। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাহেলের কাছে জিজ্ঞাসা করে, কেন তুমি আমার ভাতিজাকে মারলে? জবাব যখন দিতে পারে না, ওই মুহূর্তে তাকে তরবারির উল্টা পিঠ দিয়ে মাথার উপরে দিয়েছে এক আঘাত। এক আঘাতে তার মাথা ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে আছে কাবার প্রান্তরে, চত্বরে এসে নবীজির মাথাটা তুলে নিলেন। বিশ্ব নবীর মাথা নিজের উরুর উপরে তুলে নিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, তোমাকে যে আঘাত করেছিল আমি তাকে এই মুহূর্তে আঘাত করে আসলাম, তুমি কি খুশি? আল্লাহর নবী কাঁদো কাঁদো স্বরে বললেন, চাচা, আমি প্রতিশোধ এইভাবে নিতে চাই না, আমি খুশি না। আমির হামজা ডাক দিয়ে বললেন, ভাতিজা, কি করলে আজকে তুমি খুশি হবে? আমি তাই করব। বিশ্বনবী বলেন, চাচা, সত্যি কি আপনি আমাকে খুশি করতে চান? বলে, হ্যাঁ, তুমি যা বলবা আজকে আমি তাই করব। এত যা করেছিলে তোমার উপর আমি সেইটা করে আসলাম, তুমি যখন খুশি হওনি, কি করলে খুশি হও বলো দেখি। আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, চাচা, আমাকে যদি আজকে খুশি আপনি করতে চান, এই মুহূর্তে আমার এই আদর্শটা আপনি মেনে নেন। আমির হামজা ডাক দিয়ে বলেছে, ভাতিজা, আমি আর দুনিয়ার কোনো দিকে তাকালাম না, তোমার আজকে খুশি করার জন্য আজকে এই মুহূর্তে সব বাদ দিয়ে তোমার আদর্শ আমি মেনে নিলাম। হযরত আমির হামজা জবান খুলে দিয়ে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার উপরে উল্টা ঢালটা ধারণা না করে একটু বোঝেন তো, এই যে চারজন চাচার নাম বললাম, কয়জন? আবু তালেব, আবু লাহাব, আমির হামজা, আব্বাস। কোরআন আর হাদিস সাক্ষী, দুইজন চাচা মিলাদেও খুশি, সিরাতেও খুশি, জান্নাতি। আর দুইজন চাচা শুধু মিলাদ জন্মে খুশি, সিরাতে খুশি ছিল না, দুইজনে জাহান্নামী। আবু লাহাবের অস্তিত্বের সম্পর্কে আমি যা পেয়েছি সূরা লাহাবের তাফসিরে, আল্লাহর নবী স্বপ্নে দেখেন যাচ্ছেন, তিনি হঠাৎ তাকিয়ে দেখলেন শিকল দিয়ে বাঁধা, শুকরের মতো গোমর দিয়ে আওয়াজ দিয়ে কে যেন ডাকতেছে। নবীজি পেছন দিয়ে তাকিয়ে দেখলেন নিজের আপন চাচা আবু লাহাব। ডাক দিয়ে বলে, চাচা এই অবস্থা, বলে খুব কষ্ট হচ্ছে, তুমি আমারে বাঁচাও, আল্লাহর রক্তের সম্পর্ক আছে, এই জন্যে বিশ্ব নবী মায়ার খাতিরে স্বপ্নের ভেতরে একটু ডাক দিবেন। এমন অবস্থায় আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন, হে নবী, না, ডাক দেওয়া তো যাবে না, কারণ মুশরিকের জন্য ক্ষমা চাওয়া নবীর জন্য, ইমানদারের জন্য শ্রবণীয় না, উচিত না, জায়েজ না। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সূরা বলেন আল্লাহু আকবার। সূরা তাওবার 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী, কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য এটা জায়েজ নেই।
উচিত নেই, শোভনীয় না। কি কোন মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে আপনি ক্ষমা চাবেন হবে না, যদি ওলাও কানু ওলি করবা, ওটা আপনার আত্মীয় হয়, নিকট আত্মীয়। এই লোকটা আপনার আপন চাচা আমি জানি, কিন্তু লোকটা মুশরিক। কি বলেন? আপনার জন্মে এই লোকটা খুশি ছিল, কিন্তু আপনার সিরাতে আপনার আদর্শেও খুশি ছিল না। আজ বাংলাদেশ সহ বিশ্বে যারা রবিউল আউয়াল মাস আসে আর নবীর জন্ম পেয়ে খুশি, কিন্তু নবীর সিরাত তার জীবনে পাওয়া যায় না, ওই লোকটাও আমার মনে হয় আবু লাহাব, আবু তালেব। এখান থেকে আর কার ফতোয়া লাগবে? দুইজন চাচার নাম বললাম জান্নাতি, কারণ তারা মিলাদেও খুশি, জন্মে খুশি ছিল, সিরাতেও খুশি। এমনকি সিরাত মানতে গিয়ে জীবনের সব বাদ দিয়েছে, তারপরও নবীর আদর্শ ত্যাগ করেনি। আমির হামজা, আব্বাস, দুইজনে জান্নাতি। আয় কথা বলেন না কেন? আপনার বিবেক যদি থাকে, আশা করছে আপনার বিবেকের দ্বার খুলবে। মিলাদ পড়তে পড়তে পাগল হয়ে যাচ্ছে, ঈদে মিলাদুন নবী নাম দিয়েছে, অথচ আল্লাহর নবীর সিরাত আদর্শ